হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো গতকালকে যে লাউটা রান্না করেছিলাম, লাউয়ের যে উপরের অংশগুলো কেটে রেখে দিয়েছিলাম, সেই উপরের খালগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। লাউয়ের উপরের অংশ যে রেসিপি হিসেবে রান্না করা যায় তা আজকে আপনাদের দেখিয়ে দিব। তো মা এখানে লাউয়ের খালগুলাকে ভালো করে কুচি করে কেটে নিচ্ছে। তো মা এখানে একটা বটির সাহায্যে অনেক নিখুঁতভাবে লাউয়ের উপরের খালগুলাকে কেটে নিচ্ছে। এদিকে মা এই রেসিপিটা রান্না করার জন্য কয়েকটা ছোট চিংড়ি মাছ বেছে নিচ্ছে। মা এই ভাজির মধ্যে লাউয়ের খালের সাথে একটা আলু দিয়ে দিচ্ছে। আলুটাকে মা লাউয়ের খোসার মতো ঠিকই চিকন করে কেটে নিল। তো সবগুলা কাটাকুটি হয়ে গেলে মা এখন এগুলাকে ধুয়ে নিচ্ছে। ধোয়া হয়ে গেলে মা এগুলাকে একটা ডাকনার মধ্যে রেখে দিল। এদিকে মা ভাজি করার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছে। পেঁয়াজ কুচি হয়ে গেলে মা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিল। আর কড়াইটা যখন চুলার মধ্যে গরম হয়ে আসবে তখন মা এর মধ্যে তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে মা এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। আর পেঁয়াজ কুচিগুলোকে মা সামান্য ভেজে নিবে। এজন্য মা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো বারবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে মা এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেলে মা এখন এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হজের গুঁড়া দিয়ে দিল পরিমাণ মতো লবণ। মশলাগুলো দেওয়া হয়ে গেলে মা এর মধ্যে সামান্য পানি দিয়ে দিল। আর এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর মশলাটা কষানো হয়ে গেলে মা এখন লাউ কাটা কুচি অংশগুলো দিয়ে দিচ্ছে। তো লাউয়ের খোসা সবগুলা অংশ দেওয়া হয়ে গেলে মা এখন এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশানো হয়ে গেলে মা এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবে। কিছুক্ষণ পর পর মা এটাকে উল্টে পাল্টে নেড়েচেড়ে দিবে। এইভাবে কিছুক্ষণ পর দেখা যাবে আমাদের ভাজিটা হয়ে গেল। আর মা এখন এটাকে কড়াই থেকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছে। ভাজিটা দেখতে একদম দারুণ লাগছে। আর এর মধ্যে উপরের চিংড়ি মাছগুলো দেখতে সুন্দর লাগতেছিল। তো আমি এখন খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সত্যি গাইস, আজকে রান্নাটা অসাধারণ হয়েছে। আপনারা ইচ্ছা করলে বাড়িতে লাউয়ের চোলাগুলো না ফেলে দিয়ে এইভাবে রান্না করতে পারেন। তো আজ এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্ত। আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।